খুব সুন্দর ছোট ছোট মা দুর্গা। এখন কাজের প্রেশার তো খুব বেশি। এখন সেরকম হয়নি, আরো এক মাস পরে আরো আরো তখন কাজের প্রেশারটা পাবে। গণেশ পুজো হতে এখনো তো 1.5 মাস, মাটি দোকানেই নেই, কি অবস্থা। গুড মর্নিং, হ্যালো। আজকে আমি চলে এসেছি অলরেডি আপনাদের চেনা পরিচিত জায়গা, অর্থাৎ কুমোরটুলি। কুমোরটুলিতে আসার কারণ আপনারা বেশ ভালোই জানেন। বিভিন্ন অলিগলি ঘুরলেই পরে দেখা যায় আপনাদের চেনা পরিচিত অনেক মৃৎশিল্পের শিল্পকলা। তো কিছু কিছু ছোটকালের স্মৃতিগুলো নিয়ে আপনাদের আজকে ভিডিও শুরু করছি, সঙ্গে থাকুন। এই রোদ ঝলমলে আকাশের মধ্যেও আজকে এসেছি কুমোরটুলিতে, বাকি কথা পরে হবে, দেখতে থাকুন আমার আজকের প্রতিস্থাপন। চলুন তাহলে শুরু করি, একদম ট্রাম ডিপোর চা স্টেশন থেকে শুরু করবো আমি। মানে খড়কুটো বাঁধা এখনো চলছে। পুজোর আর মাত্র কতদিন, 2.5 মাস বাকি। তো আপনাদের শুনছিলাম মাঝখানে যে টিভিতে একটুখানি মাটির ইস্যু হচ্ছে, একে এখন আপনারা ফেস করছেন? আচ্ছা, মানে বাঙালিরা আজও এই বছর তাহলে ভালো করে এনজয় করতে পারবে। তা আপনাদের ওয়েদারে কোনো অসুবিধা হচ্ছে সেভাবে? তো ওনারা কাজ করছেন এখন অলরেডি। চলুন আপনাদের ছোট ছোট আমি ইয়ে দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর ছোট্ট ঘরটার মধ্যে একদম সাবেকি যেটাকে বলে, কি অপূর্ব। দেখুন এদিকে মা দুর্গা, সিংহ সবই আছে এখানেও। আপনার অলরেডি কাজ চলছে, তো আমরা একে একে ঘুরি আর আপনাদেরকে দেখাই সমস্ত কিছু ইনফরমেশন। আরো সাজিয়ে গুজিয়ে আবার ছেড়ে মেরে বসে। এখানে মাটির প্রলেপ চলছে। এখন কাজের প্রেশার তো খুব বেশি। এখন সেরকম হয়নি, আরো এক মাস পরে আরো আরো তখন কাজের প্রেশারটা পাবে। আচ্ছা, সামনে আগের বছরের থেকে এবছরে মোটামুটি কেমন আপনার ইয়ে পেলেন, মানে পার্থক্য কি বুঝতে পারছেন? বাঙালি কি সেভাবে এবার দেখতে পারবো আমরা পুজো? সাহায্য করে, কিভাবে ওরা মানে আরম্ভ করে, আগে কম করতে পারে। তার মানে এখনো আষাঢ় আলো শেষ হয়নি। আষাঢ় আলো এখনো শেষ হয়নি, বাঙালি এখনো তাহলে এবছর ভালো করে দুর্গাপুজো এনজয় করবে। এখানে বিরাট বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছি, এটা কালী মা। আচ্ছা, আপনাদের এখানে দুর্গাপুজোর দুর্গা ঠাকুরও এখন অলরেডি ভালো ইয়ে চলছে, দেখে নিন। আচ্ছা, এখন বৃষ্টির জন্য আপাতত আপনারা এখানে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে ইয়ে টানিয়ে রেখেছেন। মাটির প্রলেপ অলরেডি চলছে।
এখনো সিংহের মুখ দেওয়া বাকি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কতটা তোড়জোড়। মাটি অলরেডি মাখা অবস্থা পড়ে আছে, এখানে খড়কুটো এবং তো সবই দেখতে পাচ্ছি। এখন মাটি মাখা চলছে, দেখে নিন। খড়ের সাথে মিশিয়ে এখন মাটি মাখিয়ে অলরেডি ওনারা রেডি করবেন। এখনো ছাঁচ অনেক জায়গাতে রেডি হচ্ছে, আমি এখানে দেখে দিতে পাচ্ছি আপনাকে। কাজ তো এখনো মানে প্রচুর বাকি দাদা, যা দেখতে পাচ্ছি। মাটির জন্য আপনাদের অলরেডি অনেক হ্যাপা পোহাতে হলো এবছর। নদিয়া বলুন বা ওই সব ক্ষেত্রে অনেক জায়গাতে তো শুনলাম যে বন্ধ হয়ে গেছে, তারা পাচ্ছেও না। মাটি দোকানেই নেই, কি অবস্থা। কাজ বন্ধ হয়ে যাবে। এর আগে একবার বন্ধ হয়েছিল। এর আগে কবে হয়েছিল? ভোটের পর পর, রেজাল্টের পর পরই কাজ বন্ধ হয়। ও মাই গড, তাহলে ভোটের পর পর একটা লোক ছিল, কি করে মাটি তা আপনাদের আবেদন কি জানাচ্ছেন সরকারকে? জানিয়ে ওই দিচ্ছে, এখন ওই দিচ্ছে, অল্প অল্প করে দিচ্ছে। প্রতিমার মুখ এখনো খুব সুন্দর, এখনো ফিনিশিং অনেক ক্ষেত্রে বাকি আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যা দেখতে পাচ্ছি, কারণ প্রচুর কাজ বাকি। এই বর্ষাতে তো আপনাদের তো একটু হচ্ছে অসুবিধা। বর্ষা তো প্রতি বছরই বর্ষা হয়, বাইরে কাজ না, সব ঘরে কাজ, অসুবিধা হয়। তো এই যে বাইরে যে অলরেডি দূর দূর অব্দি যায় অনেক জায়গাতে, সেক্ষেত্রে এখন কি যাচ্ছে সেভাবে? মানে অর্ডার কি আপনারা পেয়েছেন? বাইরের আছে, লোকালে অর্ডার নেই। এখন অব্দি 10টা মিনিট ঘুরলাম, আর 10 মিনিট ঘুরে জানতে পারলাম এখানে অনেকের ক্ষেত্রেই একই কথা, যে মাটির অভাব আছে। মাটির অভাব তারা অলরেডি ফেস করেছেন। অনেক জায়গাতে অনেকগুলো কাজ এখনো বাকি আছে, যারা অলরেডি মানে সেভাবে পাচ্ছেন না অনেক জায়গাতে, যেভাবে আগের বার ছিল শুনলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বলবো, আপনাদের কি মতামত? নতুন সরকারের পরিবর্তনের চমক কি কতটা হতে পারে? লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন রকমফেরের সঙ্গে। আর অবশ্যই আপনাদেরকে আরো অনেক জায়গায় ঘুরিয়ে দেখাবো। তো দেখি আর কি কি আপনাদের জন্য তুলে আনা যায় ইনফরমেশন। গণেশ পুজোর অলরেডি তোড়জোড় চলছে। গণেশ পুজো জানি কবে দাদা? গণেশ পুজো কবে? হ্যাঁ, কদিনে হয়ে যাবে আরামসে। ওয়েদার ইজ গুড, অনেক জায়গাতে আমরা দেখুন। চালা, তাই তো, পিছনে চালাটা। ও অপূর্ব কাজ। এখানে দেখুন খুব সুন্দর। আচ্ছা চলুন এবার অন্য জায়গায় গিয়ে দেখা যাক কি দেখাতে পারি। এই রাধাকৃষ্ণের এই মূর্তিগুলো কত কেমন পড়ে দাদা?
কি? হ্যাঁ, 16,000, 12,000। এই মুকুটগুলো কত করে পড়ছে দাদা? এই মুকুটগুলো কত করে পড়ছে? হ্যাঁ, 230 করে। দেখুন, আপনারা এখানেও আসতে পারেন। তারামা সাজঘর খুব সুন্দর সুন্দর এখানে আছে, আপনারা পেয়ে যাবেন অনেক বিভিন্ন ভ্যারাইটিস। আর মাত্র 1.5 মাস বাকি, আর এখানে অলরেডি চলছে দোল ভরিয়ে গণেশ পুজো মূর্তি। সামনে এই গণেশ পুজো, এই গণেশ পুজোর সময়তে কিন্তু প্রচুর জাঁকজমক করে কিন্তু এখানে অনেক বড় বড় ছোট বড় অনেক রকম মূর্তি এখানে কিন্তু যায়। আমি সেসব তো দেখাবোই, তার আগে আপনাদের দেখাচ্ছি মোহনবাসী রুদ্রপালের শিল্পী মোহনবাসী রুদ্রপালের কাছে এখন আমরা ঢুকেছি। দেখুন এখানে অলরেডি বৃষ্টির জন্যে মাথায় অলরেডি প্লাস্টিক দেওয়া আছে পুকুরে, এখানেও প্লাস্টিক দেখতে পাচ্ছি। বাহ, অপূর্ব সাবিত্রীদের এদের রূপ দেওয়া হয়েছে। সিংহ মামা অলরেডি হাঁ করে দাঁড়িয়ে আছেন অসুরের উদ্দেশ্যে। এইবার আমি চলে আসবো, আপনাকে দেখাবো শিল্পী রাজাপালের এখানে আমি এসেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি মা মনসার একটা মূর্তি, খুব সুন্দর, খুবই অপূর্ব। এখন মাটি চোকানোর কাজ অলরেডি চলছে, এখনো হাত দেওয়া বাকি, তাই তো? এখানে তো মনসা পুজো কবে? এই মাসের শেষে, মানে শ্রাবণ মাস শেষ, সঙ্গে সঙ্গেই মা মনসার পুজো। আর বেশি দেরি নেই বন্ধুরা। এইবার আসছি আপনাদেরকে একটা দেখাতে গণেশ বাবাজিকে। খুব অপূর্ব, খুব সুন্দর। আচ্ছা, এনার পেছনে ময়ূর দেওয়া হয়েছে এই গণেশের পেছনে, আর এই গণেশের পেছনে দেওয়া হয়েছে সিংহের একটা মুখ। এখানকার শিল্পীরা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, একদম প্রাণবন্ত যেন এখনই লাগছে। এটা দাদা কি বানাচ্ছেন? বিরাট বড়। আচ্ছা, খুবই অপূর্ব, একদম প্রাণবন্ত, যে একটু আগে বললাম আপনাদেরকে। এটা থাকবে কোথায়? মাথার উপরে? যেভাবে এখানে ময়ূর আছে, এখানে সিংহ দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এনার হাতে থাকবে এই তলোয়ার। গণেশ ঠাকুরের হাতে নর্মালি তলোয়ার দেখা যায় না, এটা ওনার কি রূপ? রুদ্র রূপ কি? আচ্ছা, আস্তে আস্তে দেখাই। আমি আরেকজনের কাছে চলে এসেছি। খুবই সুন্দর হয়েছে দাদা, অপূর্ব। এটা আপনাদের আপনাদের দোকানের নামটা একটু জানাবেন প্লিজ? প্রদীপ পান। খুবই অপূর্ব। এগুলো কি আপনাদের বাই অর্ডারে বানানো বাড়ির জন্য নাকি না? রেডিমেড হলে এগুলো দাম কেমন পড়ছে এই ছোটখাটো দুর্গার? আচ্ছা, 90 টাকা প্যাকেট, এটা 120 টাকা প্যাকেট, এটা 150 টাকা প্যাকেট। আচ্ছা, এটা হচ্ছে আপনার 150 টাকা প্যাকেট। এইদিকে যেটা আছে সেটা হচ্ছে আপনার 50 টাকা দেখতে পাচ্ছি, মনে হয় 50 পিস আছে এক্স্যাক্টলি। এগুলো কত? আপনার হচ্ছে
টাকা প্যাকেট। 8 টাকা প্যাকেটও আছে, 60 টাকা প্যাকেট। আচ্ছা, দোকানের নামটা? আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে আসো। এনাদের পরপর দুটো দোকান আছে। বিভিন্ন কারুকাজ এখানে দেখতে পাবেন। এগুলো কি আছে যেটু? এগুলো কি আছে? অপূর্ব। মুকুট থেকে শুরু করে সই পেয়ে যাবেন। দেখুন এখানে এই মালাগুলো এখানে পেয়ে যাবেন। চলো। সুন্দর ফুল এগুলো। আপনারা এই দোকানেও আসতে পারেন। দোকানের নামটা আমার ঠিক জানা নেই, তবে আপনাদের একটা গাইড করে দিচ্ছি। এই হচ্ছে কি এন্ট্রান্স, আর এন্ট্রান্স থেকে আপনারা ঠিক এই দোকানটি দেখতে পারবেন। সামনে তো এখন ব্যাক টু ব্যাক আপনার পুজো, আপনাদের এখন চাপও মারাত্মক। গণেশ পুজো হতে এখনো তো 1.5 মাস। আগের থেকে অর্ডার কি একটুখানি কম বেশি হয়েছে? একই রকম পাচ্ছেন কি আপনারা? বেশি নিতে হবে, এখন মাটি পাওয়া যাচ্ছে না, আচ্ছা, পাওয়া যাচ্ছে না, তবে সমস্যা নেই। সব জিনিসের দাম বেড়ে গেছে। সব জিনিসের দামও বেড়ে গেছে, এক্স্যাক্টলি তাই। অলরেডি এখন আছি মন্টু পালের দোকানে। এখানেও খুব সুন্দর ছোট ছোট, এখন ঢোকার মুখে দেখতে পারবেন খুব সুন্দর ছোট ছোট মা দুর্গা। কত করে দাদা এইগুলো? এই সামনে 9,500 করে। আর সিঙ্গেলে আছে এটা একটা 7,000। এখানেও আছেন ফ্রেমবন্দি, তবে অপূর্ব।